বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা হারুত ও মারুত সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। কে ছিলেন হারুত ও মারুত? কেন তারা পৃথিবীতে এসেছিলেন? পৃথিবীতে এসে তারা কি করলেন? কেন তারা অপরাধী হয়ে গেলেন এবং তাদের শাস্তি কী ছিল? প্রশ্নগুলোর উত্তর জানতে চাইলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ইতিহাসে যে সকল প্রাচীন নগরীর উল্লেখ থাকে তার মধ্যে ব্যাবিলন বা ব্যাবিলীয় সভ্যতা উল্লেখযোগ্য। এই সভ্যতা শুরু হয়েছিল আনুমানিক খ্রিস্টপূর্ব ৬ষ্ঠ থেকে ৮ম শতাব্দীর মাঝামাঝি সময়ে। প্রাচীন ব্যাবিলন শহর ইরাকের বর্তমান রাজধানী বাগদাদের দক্ষিণে ফোরাত নদীর তীরে অবস্থিত। উল্লেখ্য যে পৃথিবীর প্রাচীন সপ্তম আশ্চর্য ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান এই নগরীতেই অবস্থিত ছিল। হারুত ও মারুত আনুমানিক প্রায় ৩৭০০ বছর আগে এক ব্যাবিলনীয় গণিত ফলক সংরক্ষিত রয়েছে ব্রিটিশ মিউজিয়ামে, যেখানে অত্যাধুনিক কিছু আবিষ্কার উল্লেখিত রয়েছে, যেমন ত্রিকোণমিতি, প্রত্নতাত্ত্বিক এবং জ্যোতির্বিদ্যা। এর বাইরেও ব্যাবিলনীয় সভ্যতায় আরেক চিত্র রয়েছে, তা ছিল জাদুকরি যুগ। এখানে জাদুর চর্চা ছিল নিত্য নৈমিত্তিক ব্যাপার। পবিত্র আল কুরআনে মহান আল্লাহ তাআলা বলেন, এবং সুলাইমানের রাজত্বে শয়তানগণ যা আবৃত্তি করত তারা তার অনুসরণ করত। সুলাইমান কুফরি করেননি, কিন্তু শয়তানরাই কুফরি করেছিল। তারা মানুষকে জাদু শিক্ষা দিত এবং যা বাবিলে হারুত ও মারুত ফেরেশতাদ্বয়ের উপর অবতীর্ণ হয়েছিল। তারা কাউকে শিক্ষা দিত না, এ কথা না বলা পর্যন্ত যে আমরা পরীক্ষা শুরু, সুতরাং তোমরা কুফরি করিও না। সূরা বাকারা আয়াত ১০২। আদম আলাইহিসসালামের পর বেশ কিছু নবী রাসূল পরলোক গমন করেন এবং ধীরে ধীরে মানুষের মাঝে পাপাচার ও অবদ্ধতা ছড়িয়ে পড়ে। তখন ফেরেশতারা নিজেদের মধ্যে বলা বলি করতে লাগল, যদি আমরা তাদের স্থলে পৃথিবীতে থাকতাম তাহলে আমরা এমনটি করতাম না। আল্লাহ তাআলা তাদের কথা শুনে বললেন, ঠিক আছে, তাহলে তোমাদের মধ্যে নম্রতা, বিনয়ী ও সততার দিক দিয়ে যে দুজন সবচেয়ে উত্তম তাদেরকে নিয়ে এসো। ফেরেশতারা বলল, ইয়া আল্লাহ, আমাদের মধ্যে কর্মনিষ্ঠায় হারুত এবং মারুত সবচেয়ে অগ্রগামী। আল্লাহ তাআলা বললেন, আমি তাদেরকে পৃথিবীতে পাঠিয়ে দিচ্ছি মানুষের আকৃতি দিয়ে এবং মানুষের বৈশিষ্ট্য দিয়ে। হারুত ও মারুত ফেরেশতাদ্বয় পৃথিবীতে অবতরণ করল বাবেল নগরীতে। এ নগরীতে তারা অল্প দিনেই তাদের চারিত্রিক মাধুর্য, উত্তম গুণাবলীর জন্য জনপ্রিয় হয়ে উঠলেন। এক পর্যায়ে নগরীর বিচারভার তাদের উপর ন্যস্ত হল। তারা ন্যায় ও ইনসাফ দ্বারা বিচার করতে লাগলেন। বাবেল নগরীতে জোহরা নামে একজন সুন্দরী মহিলা ছিল। জোহরা সুন্দরী হলেও তার চরিত্র সুন্দর ছিল না। তিনি হারুত মারুতের ব্যক্তিত্ব ও সৌন্দর্য দেখে তাদের প্রতি আকৃষ্ট হয়ে গেল। তিনি ছলনা ও বিভিন্ন অঙ্গভঙ্গির কারুকার্য প্রদর্শন করে তাদের আকৃষ্ট করতে লাগল। যেহেতু হারুত ও মারুতের ভিতরে মহান আল্লাহ তাআলা মানুষের বৈশিষ্ট্য দিয়ে দিয়েছেন, তাই তারা জোহরার প্রতি প্রবলভাবে আকৃষ্ট হলো। এদিকে জোহরাও তার প্রতি আকৃষ্ট করার সকল প্রকার চেষ্টা চালাতে লাগল। কামনার চূড়ান্ত পর্যায়ে উপনীত হলে হারুত ও মারুত জোহরাকে প্রণয়ের প্রস্তাব দিয়ে বসল। জোহরা বলল, আমি তোমাদের প্রস্তাবে রাজি আছি, কিন্তু আমার স্বামী আছে এবং আমি তাকে ঘৃণা করি, তোমরা তাকে হত্যা করো। ফেরেশতাদ্বয় বলল, না, আমরা করতে পারবো না, এ নিশ্চিত ফাসাদ। জোহরা একটু ভেবে বলল, তাহলে না হয় একটু মদ পান করো। হারুত ও মারুত ভাবল, একটু মদ পান করলে কি আর এমন ক্ষতি, তাই একটু মদ পান করাই যায়। তারা জোহরার প্রস্তাবে শয়তানের প্ররোচনায় মদ পান করল। মদ পান করার ফলে তারা মাতাল হয়ে গেল, আর মাতাল অবস্থায় জোহরার স্বামীকে তারা প্রতিপক্ষ মনে করল। অবশেষে জোহরার স্বামীকে তারা হত্যা করে ফেলল। যখন তাদের হুঁশ ফিরে আসে, তারা তাদের কৃতকার্যের জন্য অনুতপ্ত হয়ে গেল এবং
মহান আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করল। যখন তারা তাদের পবিত্রতা নষ্ট করে ফেলল এবং আসমানে আরোহণ করার ক্ষমতা হারিয়ে ফেলল, তখন তারা পৃথিবীতেই অবস্থান করতে লাগল। ওই সময়ে বাবেল শহরে জাদুবিদ্যার ব্যাপক প্রচলন ছিল। কম বেশি সবার মাঝেই জাদু চর্চা ছিল এক সাধারণ ব্যাপার। হারুত এবং মারুত লোকদের জাদু শেখাতো, যার প্রভাবে স্বামী ও স্ত্রীর মাঝে ঝগড়া এবং ছাড়াছাড়ি পর্যন্ত হয়ে যেত। হযরত সুলাইমান আলাইহিসসালাম বিষয়টা জানতে পেরে উক্ত হারুত ও মারুতকে বন্দি করে ফেলেন এবং একটা কূপের মাঝে তাদের আটকিয়ে দিলেন। বিভিন্ন মতামতের ভিত্তিতে আমরা যে তথ্য জানতে পারি, এভাবে তাদের মহান আল্লাহ তাআলা কিয়ামত দিবস পর্যন্ত শাস্তি দিবেন এবং হাসরের মাঠে তাদেরকে মাফ করে দেবেন, অথবা তাদের অবস্থা কি হবে এ সম্পর্কে মহান আল্লাহ তাআলা সবচেয়ে ভালো জানেন। ভিডিওটি ভালো লাগলে আমাদের পাশে থাকার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।